নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লামা মুফতি মাওলানা ফজলুর রশিদ মিয়ার আগমন। কলতাসতির পক্ষ থেকে, আশুলিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুর আগে যিনারা এই সাইডে দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এই সাইডে এখনো জায়গা আছে, আপনার বসেন। দাঁড়ানো আর বসা এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? বসা হলো আদবি, দাঁড়ানো হলো বেয়াদবি। জায়গা থাকার পরে দাঁড়ানো হলো বেয়াদবি। জায়গা আছে তো। আপনারা ইচ্ছা করলেও আপনাদের মাঝে মাঝেও জায়গা দিবার পারবেন। ও যে ফাঁকা দেখা যাচ্ছে। গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশের নাম হলো বাংলাদেশ। আয়তন অনুযায়ী এত মানুষ কোথাও বসবাস করে না যেটা বাংলাদেশে করে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? এখান থেকে কি বুঝলাম? জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদেরকে বসার জন্য জায়গা দেওয়ার দরকার আসে না নাই? এজন্য যার সামনে ফাঁকা আছে একটু চেপে চেপে বসেন। আর ভাইরা সবাই সাইডে চলে যা বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने माँ बलागल उलाह बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ যার দিল আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন খান গগন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল সরকার, হাজী আমজাদ হোসেন তুহিন, জনাব মোহাম্মদ শামীম আহমদ খান, সকল সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ সোহাগ হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে নিজের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো এখানে আসা সম্ভব হতো না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতেন তাহলে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সম্মানিত মা বোনদের পক্ষ থেকে আমাকে একটা সিরকুট দেওয়া হয়েছে, একটা চিঠি দেওয়া হয়েছে। আমিও মন করছিলাম মা বোনদের হয়তো বসার ব্যবস্থা নেই, আছে তাই না? পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই কারণে আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব। সর্বসাকুল্যে জগৎ হলো তিনটা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাচ্ছি। আর এক জগতে আমরা যাব না, যাচ্ছি। প্রতি ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে সেই জগতের দিকে আমরা রওনা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। যেই জগতে আমরা ছিলাম সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। যেই জগতে বর্তমানে আমরা আছি এটা হলো দুনিয়াবি জগৎ।
আমাদের সামনে যে জগৎ আছে সে জগতের নাম হলো আখেরাতের জগৎ। রুহের জগতে যে আমরা ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ, তবে আমরা জানি না। মনে আছে? মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে আমি নিরপেক্ষ। আসলে আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্য করে আমরা সেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যদি হিন্দুর ঘরে আমাদের পাঠাতেন, মনে করেন আপনাদের আশেপাশে হিন্দুরাও থাকতে পারে, পারে কি পারে না, যদি পাঠাতেন তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা ভগবান পাতাম। জোরে কোন কি পাতাম? ভগবানের ভ বাদ দিয়ে দেখেন অর্থ খুঁজে পাবেন না। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন থাকে, ভগবান নাই হয়ে যায়। আর আমরা যে আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়বে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা প্রশংসা কম করব না বেশি করব? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ না। গানটা আসলে শোনা লাগবে, বোঝা লাগবে। খুব খেয়াল করবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তবে শর্ত হলো আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা অনেকে নবীকে শুধু নবী বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানবার চাই না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করি, সারাদিন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবীকে আল্লাহ তাআলা একবার জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা জানেন কখন? সেটা মেরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় একজন ফেরেশতা নাম হলো জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন।
কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। কাদের জন্য দেখব তুমি জানো? আমার উম্মত উম্মতিনের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা শুধু দেখার জন্যই আমি প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর এখনকার নেতা ভোট পেয়ে সংসদে গেলে আর কথা মনে রাখে না। ধরে কোন ঠিক কিনা? বসন্তের কুকিলের মতন আসবে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি কয়া নেতা হবে, নেতা হয়ে সংসদে যাবে, মাঝে মধ্যে ঘুরবার আসবে। ভোটাররা সেন্সার অত্যাচারে নেতার কাছে যাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নেতা বাদ দিয়ে রাসূলকে আমাদের আদর্শের নেতা মেনে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়ে জবান করে বলি আলহামদুলিল্লাহ। এ মাইকালা ভাই এখানে আছে, একটু ভম ভম বেশি করতেছে, সাউন্ডটা আমার গলার সাথে অ্যাডজাস্ট করে দাও। এখন যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন না ওয়াজ শুনবেন, সেটা আপনাকে ব্যাপার। কারণ তাফসির শুনবার গেলে বক্তাকে সময় মতো টেজে দেওয়া দরকার। আমি যখন আসলাম একে 10:30টার পর দিলেন আমাকে, আমি এখানে আইসি কখন জানেন আপনারা? মাগরিবের পর এশার অনেক আগে। কিন্তু আপনারা যে শহরের মানুষ এত লেট পার্টি তা তো জানতাম না। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন আগে এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? কে বলেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস হবে না মুত্তাকিন হবে? তবে হুদাল লিন্নাস কইলাম, আপনারা কিছুই করেন না, তাফসির শুনবেন। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লির কাম কি? ইমামকে অনুসরণ করা, কি দেওয়া? কেন লোকমা দেবেন? ইমাম তো দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াচ্ছে, আজকে 3 রাকাত বসিছে, অসুবিধা কি? কোন এক মুসল্লি খেয়াল করে লোকমা দিয়েছে, ইমাম মনে মনে বলতেছে 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসাই থাকে, মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে হবে না মুসল্লির পক্ষে যাবে? যে লোক মাতেছে তারই পক্ষে যাবে। কারণ নেতা তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 4 রাকাতে 3 রাকাতে বসবা, লোকমা খাবা, লোকমা। তো বক্তা যদি ভুল করে তাদের লোকমা দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। আমি এখানে ইচ্ছা করেই ভুল করছি, এই কারণেই করছি। আল্লাহ এখানে হুদাল্লিন নাস বলতে পারতেন, কিন্তু হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ বুঝাই দিলেন এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন কি শোনে নাই? আপনাদের মতন বসে থাকে, নবীর সামনে বসে, নবীর সামনে দাঁড়ায়া এমনভাবে গোপনে দাঁড়াইছিল অন্ধকারে। নবী কোরআন তেলাওয়াত করত আর আবু জেহেল শুনত। একদিন মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকা বলে ফেলেছে, মুখ ফসকা। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দেখাল আমি বুঝবারই পারি নাই। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, বাংলাদেশের সব মুসলমান কোরআন ধরবার পারবে? কেন পারবে না?
ওরে বাবা, একজন বলছে শরীর পাক লাগবো, লায়ামুসু ইল্লাল মুতাহারুন, কথা ঠিকই কইছে। ততক্ষণ পর্যন্ত ধরা তো দূরের কথা, এটা স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে এই বাংলাদেশ কেমন হবে এইটা বাংলার মুসলমানের দেখা দরকার আছে না নাই? এই জন্য আমরা বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে আপনাদের মাহফিলের সভাপতির যে গরম বক্তব্য ভাই, ঠিক আছে মাশাআল্লাহ। কোরআন দেখবেন কেমনে? আমরা তো খালি শুনবো। আল্লামা সাইদে হুজুর 50 বছর কোরআন তাফসির করে শোনাইছে। রেজাল্ট কি হলো? বিনা দোষে 13 বছর জেলখানায় রাখলো। এরপরেও মনের বাসনা যখন পূরণ হয়নি, জেলখানা নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। এইটা তো কোরআন শোনার ফজিলত। কোরআন শোনার ফজিলত হলো যে কোরআনের হক তাফসির করবে, তাকে জেলখানা বন্ধ করো। মন চাইলে জেলখানাটা হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করো, এই তো নাকি? শুধু শুনলে হবে না, এটাকে বাস্তবে দেখা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। যে কাছে গেছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকেই বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে, তারাই কে কোরআন বাইপাস করে তারা বাংলাদেশ চালাবার চায়। জোরে কোনো কথা ঠিক না? এরা আসলে মুসলমান নয়, এরা তলে তলে আবু জেহেলের লোক। আমরা কি আবু জেহেল হব না আবু বক্কর হব? আবু বক্কর মেনে নিছে সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটাকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাই বলেন। আমি দেখলাম কিছুদিন চাষতলে একটা গল্প হচ্ছে, কিছুদিন হলে আমাদের বগুড়ার কথা বলতেছি। চাষতলে গল্প হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। মানে চাষতলে গল্প হচ্ছে। আমাদের বগুড়া আবার তো বিএনপির এলাকা, তো এই জন্য এরা গোটা বাংলাদেশ পর্যবেক্ষণ না করে হাত আন্দাজে একটা কথা বলতেছে। হাত আন্দাজ, এই কথার নাম হলো হাত আন্দাজে কথা। আমার বগুড়ার ভাষাকে আপনার বুঝতে পারেন? তো বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ। তা আমার নাউজুবিল্লাহ শুনে একজন বলতেছে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম আওয়ামী লীগ ছিল, বিএনপি আসতেছে, তাহলে আল্লাহ কুটি। আমাদের সূরা মুলকের মধ্যে পড়লাম, অহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে আওয়ামী লীগ ছিল, বিএনপি আসতেছে, আল্লাহ। এখন আবু জেহেলের দলের কিছু কিছু মানুষ আছে, তারা এভাবে আঙ্গুল দিয়ে দেখে। আঙ্গুল দেখছেন? আঙ্গুল হুজুর এই দেখতেছেন না, এই মার্কেট টার্কেট বাসা টাসা সব আমার। এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাই চাচার, আর পিছন দিকে যা দেখতেছেন হুজুর কিছুদিন আগে এগুলো আমি কিনছি। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলে আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ, যেই দেশে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না।
কি বুঝতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। আমি কি আমার কথা বলতেছি না কোরআনের কথা? খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনার বলেন তো, আল্লাহ যদি এখানে বলতো খলাকাল হায়াতা ওয়াল মাউতা, এ কথা আল্লাহ বলতে পারতেন। আমাদের ধারণা হলো আগে জীবন তারপরে মরণ, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ আগে মরার কথা বলে তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ কি ভুল বোঝেন? বারবার খালি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ওই যে দেখেন হুজুর, কি দেখতেছেন? 7 তলার ভিত দিছে হুজুর, 5 তলা হচ্ছে রড বার করে থুছি। কান্দের 2 ফেরেশতা বলতেছে, তুই যে বারবার খালি উপর দিকে দেখাস, আমাকে চাপা লাগে রে, চাপা লাগে। এর সামনে দেখলে চাপা লাগে না, ফেরেশতা চাপা খায়। তো উপর দিকে দেখাস করে পাগলা, নিচের দিকে থাকা। তোর জন্য 5 তলা 7 তলা না, তোর জন্য হলো নিচতলা। ধরে কোন তলা? খুব খেয়াল করেন, নিচতলার কথা খেয়াল করছেন? 1 তলা না, 1 তলা না, নিচতলা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? ভাবতেছেন দুনিয়াতে আইছি, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো নাকি? এই জন্য দুনিয়াতে আইছেন? পরীক্ষা হবে। পরীক্ষার সাবজেক্টটা হলো আইয়ুকুম আহসানু আমালাহ, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? তাহলে পরিবেশ পাল্টাতে হবে। পরিবেশ যদি পাল্টাবার চান, তাহলে সমাজ পাল্টাতে হবে। আমি এটা ধারাপাতের মতন বলতেছি, একটা সুন্দর পরিবেশ যদি আমরা চাই, সুন্দর একটা সমাজ লাগবে, ঠিক না বলেন? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে যদি চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক? এই আল্লাহর কোরআনের সংবিধান আমাদের বাংলাদেশে যখন চালু হবে, তখন আমাদের অবস্থাটা কেমন হবে এটা তো দেখেন নাই, তবে দেখা যাবে। কি মনে হচ্ছে? আগের দিন বাগে খাসে, আগের দিন বাগে খাসে। অনেকে ধান্দাত আছে, ওই আগের ধান্দা বাদ দাও। মানুষ এখন সজাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক নেতা, বড় নেতা বললে বাংলাদেশ কম্পন হয় না, অথচ উসমান হাদির মতন একটা যুবক মারার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ কাঁপতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগের দিন বাগে খাসে, আগের দিন বাদ দাও, নতুন জেনারেশনের দিকে আসো। আর কি মারতিস? তেল তেলা মুগত নাই দাড়ি, আর এক তেল তেলার পাশে জাতীয় ইমাম। আর কি মারা? আমার কাছে ফতোয়া আছে হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি কইলাম এই ফতোয়া সালাউদ্দিনের কাছে যা। সালাউদ্দিন, জোরে খান নাম কি? সালাউদ্দিন, ওর কাছে যা। মাথার টুপি, তেল তালা দাড়ি, উই আবার বলেছে জাতীয় ইমাম। জাতীয় নেতা পা পাগলা, জাতীয় ইমাম ধারে ধারে বলা যাবে না। ইমাম হবার গেলে তার একটা বাহ্যিক সাইজ লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য বলতেছি আগের দিন আর নাই।
চিন্তা ভাবনা করে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন সবাই? হ্যাঁ। অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর আমার মায়ের একটা স্লিপ দিচ্ছে, এই স্লিপটাকে সামনে নিয়ে আমার ওয়াজ করা লাগবে। কারণ একটা মা ভালো তো একটা সন্তান ভালো। এখনকার মায়েরা খারাপ হওয়ার কারণে বাচ্চা কাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না। আমার কয় হুজুর খালি কান্দে, আমি সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম, আরো জোরে কান্দে। তো যাই হোক, নিয়ে চলে গেছে। কয়েকদিন পরে এসে বলতে, হুজুর কান্না তো থামলো না, তাহলে পানি পড়া দেন। কোরআন শরীফের যেগুলো আয়াত পড়লে, বেশ করে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ফুফা দিয়া দিলাম। পানি খাওয়ার কয়েকদিন পরে এসে বলতেছে, দোয়া দরুদের কোনো দাম নাই হুজুর, দোয়া দরুদ আর চলবি না। আমি কইলাম, কে রে, দোয়া দরুদ চলবি না, তাহলে কি চলবি? মনটা খুবই খারাপ হলো। কয়েকদিন পরে ওই মেয়ের সাথে আমার দেখা হয়ে বললাম, মা তোমার বাচ্চা কি কান্দে? কয় না, কান্দে না। তো কোন দোয়ায় ভালো আছে? বলে হুজুর ওই যখনই কান্দে মোবাইল চালু করে দিই, কান্না বন্ধ হয়ে যায়। যখন ভাত খাবার চাই না হুজুর, আমার বাবুর সামনে মোবাইল চালু করলেই ভাত খায়। আমি তখন বললাম, মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তান কি নর্মালে হচ্ছে না সিজার করা? তখন কয় হুজুর এটা কেন শুনবেন? বলে সত্যি করে বলো তো। না হুজুর, বর্তমান সমাজে কি আর নর্মাল চলে? যে সমস্ত মায়ের অধৈর্য, যাদের সন্তান সিজার করে হয়, এই সন্তান ভালো হওয়া বড় কষ্ট। দোয়া দরুদে হবে না, মোবাইল দিয়ে তাদের কান্না থামান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? সেই মায়ে করুক সামনে নিয়ে আজকে আমার ওয়াজ করা লাগবে। এখানে স্লিপ দিচ্ছে, কে দে খপ করে সে দিলাম, পড়াই তো আমার পর কি সম্পর্কে পর কি আপনাকে এলাকার কি গার্মেন্টস আছে? গার্মেন্টস আছে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, শুধুমাত্র এক নজর আল্লাহর কোরআন দেখার জন্যে। এই কোরআনটা দেখতে কেমন, যে কোরআনের কারণে ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তা পড়ে গেল, এই নির্জন পথে মেয়েটা একা একা চলতেছে, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা অতীব সুন্দরী। হয়তো আপনারাই ফতুয়া তালাশ করবেন, হুজুর ওমর ফারুক মেয়েটাকে যে সুন্দরী বলতেছে, তাহলে একটা মেয়ের চেহারা দেখে কি জায়েজ আছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি কালো হয়, খাটো হয়, যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, ওই মেয়েটাই তখন সবচাইতে সুন্দরী হবে। পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, কন্যা কেন? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনি খরিদ্দার হিসাবে কোন কলা কিনবেন? কে আপনি কি কলা শিলা খান না? তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, খালি নেবেন আর খাবেন। কারণ আপনি জানেন শিলা কলা খাওয়ার মতো নয়। এই কলার উপরে ধুলা বালি মশা মাছি পড়েছে, আর আপনি খাবার মতো পাচ্ছেন না। তাহলে বেপর্দা নারী এরা শিলা কলার মতো। আজকে সমস্ত যুবকেরা যদি তওবা করে, বিবাহ যদি করতে হয়, পর্দানিশী নারীকে করব, বেপর্দা নারী নয়। এই একটা সিদ্ধান্তই গোটা বাংলাদেশের মেয়েরা পর্দানিশী হয়ে যাবে। জোরে গান কথা ঠিক। ইউনূস সরকার
ইন্টারিম সরকার ক্ষমতা আসার পরে চলচ্চিত্রের নায়িকারা কি বলতেছে? ফেসবুক দেখছে এক নায়িকা একেবারে বোরকা পরে কান দিচ্ছে। সাংবাদিক বলে কান দেন কে? ইসলামী দল যদি ক্ষমতাতে আসে, ইসলামী দল যদি ক্ষমতাতে আসে তাহলে আমরা বোরকা পরেই ছবি করবো। এখনো ক্ষমতাতে আসেনি, আসার আগেই এরা বোরকা ধরছে, আসার আগেই। কি বুঝতেছেন যুবকেরা? এখন যারা বিয়ে করো নাই তওবা করো, কোন শিলা কলা আমরা খাবো না, ফুসাওয়ালা কলা বাড়িতে না শিলা খামো। তোরে কথা বলেন না কেন? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, দুই পাহাড়ের মাঝখানের গিরি পথে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? খেয়াল করেননি কি বললাম? ওমর ফারুক বলতেছে, মা তুমি যে নির্জন পথে একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমর চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনাদের এলাকার সবচাইতে বড় মসজিদ কোন? সেই মসজিদের নাম কি? কি বাড়ি? গোহেল বাড়ি। সেই বড় মসজিদে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনার নিয়ত ভালো না খারাপ? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো সামনে কাতার আপনি জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদের দরজা যাওয়ার পরে খেয়াল করে দেখলেন আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতা। এখন আপনার বলেন তো, আপনি কি জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? কি করবেন? জুতা হাতত নেবেন না? জুতা হাতত নেবেন না? জুতা যেই মাত্র হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া পড়ে যখন ডান পা মসজিদের মধ্যে ঢুকেছেন, তখন কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা কি করব? আমরা কি লিখবো? আল্লাহ বলতেছে, লিখিস না, কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজই হয় না। কারণ আগে কি আল্লাহর ভয়ে জুতা হাতত দিছে না চোরের ভয়ে? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে মসজিদের সামনে কাতারে যাবে, আর নামাজ কবুল হবে না। চোরের ভয় কলিজায় রাখা যাবে না। বাংলাদেশ থেকে চোর মুক্ত করতে গেলে বর্তমান সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যুবকেরা সবাই আমার সঙ্গে গুনগুন করে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বলতেছে, মা আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ তুমি যে ধীর গতিতে চলতেছো। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন কয় দিন? যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই,
তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, এই দুই পাহাড়ের মাঝখানে ওমরকে তো খুঁজলে পাবা না। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে, আমার ইমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই আমি উমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। উমর ফারুক বললেন, 6 দিন হলে খুঁজতেছ, আর 1-8 দিনের মধ্যে যদি না পাও? মেয়েটা বলতেছে, যদি না পাই তাহলে আসল জায়গার বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে 23 সালের আগস্ট মাসে যখন হত্যা করা হলো, তখন গোটা বাংলাদেশের তৌহিদ এবং আলেম ওলামারা আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক না? যে মানুষটার কোনো দোষ নাই, যে মানুষটাকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি কি চোখে দেখো না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মাজলুম আসল জায়গায় বিচার দিছে। পরের বছর সাইদি হুজুর যে তারিখে মারা গেছে ওই তারিখ আশায় লাগে নাই, 5 আগস্টে আল্লাহ ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক না? আসল জায়গা বোঝেন, আসল জায়গা বোঝেন। মেয়েটা বলতে, পথিক 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। তবে আমার বিশ্বাস আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই কোরআনে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করেন না? একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কারণ গরিবের কোনো ঠেকা নাই, ঠেকা হচ্ছে ধনীর। 2.5 টাকা গরিবকে না দিলে ধনীরা সব পাইকারি হারে জাহান্নামে যাবে। জোরে করেন কথা, এটা পাইকারি পাইকারি। ধনীদেরকে জান্নাত পাওয়ার ওসিলা হলো গরিবেরা। গরিব যদি না থাকে ধনী জান্নাতও যাবে। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন হলে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলা। ধনী কান্দার কয়, আল্লাহ ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। আর আমি বসে থাকতাম, ধনীরা এসে দিয়ে যেত। আজকে আমি 7 দিন হলে ঘুরি, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি কোনো গরিব পাই কিনা। যে দেখে গাছের তলায় বস্তা মাথা দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেয়াগেলা মনে করছে যাক 7 দিন পরে গরিব পাচ্ছি। ও দেখা মাত্র সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়াগেলা বলতেছে, ভাই সালাম দিলাম রে, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি। ভাই গরিব নাই, তুই টাকার বস্তাটা নিয়ে আমাকে একটু মাফ করে দে। বেয়াগেলা কয়, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদের অর্থনীতিকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দেশে আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? কি ভাবতেছেন? এ কোরআন দেখার দরকার আছে না নাই? খালি শুনলে হবে না। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। কারণ আসল জায়গার বিচার দেওয়ার আগেই কি সারেন্ডার করার দরকার আছে না নাই? ওমর ফারুক মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি 6 দিন হলে সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। ওমর ফারুক বলে, আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? আমাদের একটা এমপি ঘুরে কত চামচা লিয়া, মন্ত্রী ঘুরে
পুলিশ পর্যন্ত মন্ত্রী এমপির চামচা হয়ে যায়। কথা কন না কেন ভাই? জান আপনার বলেন তো, পুলিশ কি জনগণের না নেতার? এখনকার নেতারা যে চোর ডাকাত আছে বুঝলেন, ওরকে পড়া দেওয়ার জন্যই পুলিশ। একজন নেতা লন্ডন থেকে বাংলাদেশ আসতেছে, এখন এদিকে আর্মি পুলিশরা চিন্তা করতেছে নেতা কিভাবে গার্ড দেওয়া যায়। আপনার বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতা করো গার্ড দেওয়া লাগবে? বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা হযরত ওমর হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা হযরত ওমরের আছে? কথা কয় না, আছে? জুমার দিনে দেখেন, অর্ধবিদির খলিফা জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না? আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাকেও খাটো দিয়ে নিজে লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। স্যামসা পালবি, খালি জুব্বা একটু লম্বা হচ্ছে, খুতবা আটকে দিস। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, অর্ধ জাহানের খলিফা, তারই নেতার শিক্ষাগত যোগ্যতা কি? কথা কয় না। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী কে ছিল আপনারা জানেন? জানেন না? ইসলাম ইতিহাস তো পড়বেন না। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যখন মুসলমানের দেশে থাকবে, একদম বাগদম ঘোড়ার সাদা, ঢাক ঢোলক ঝাঞ্ঝর বাজা, এই শিক্ষাকে কবর দিয়া জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, শিক্ষাকে ফরজ করে দেওয়া হবে। ধরে কর কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কে আছে যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনে শিক্ষা দেয়? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের খবর কি? একদম বাগডম গড়া ওই প্রাইমারির একটা ছাত্রকে আমি দেখলাম, ক্লাস 2-এ পড়ে, ওই খাড়া হয়ে পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম, কে রে বাদান, এই কোন ক্লাসে পরিষ্কার? 2-এ পড়িস? আচ্ছা, তো বসা করবি, পেশাব করবি, বসা করবি, তোর স্যার তোকে শিখাইনি? ও তখন মুচকে মুচকে হাসার গে, চাষা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যার দিকে আমার সারই খাড়া হয় পেশাব কর, আর সারই খাড়া হয় আমারে, তাহলে বসবি? এই কুত্তার জাতেরা দাঁড়ায় পেশাব করে, তারা মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কথা কন না কেন ভাই? আরে এই মাদ্রাসায় আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দেয়, সায়া চিন্তা তাদের কষ্ট করে চালান লাগে। হযরত আলী শিক্ষামন্ত্রী ছিলেন। উমর ফারুকের বেটা মাস্তানি করবি, আগে 30 পারা কোরআন হেফজ কর। 30 পারা কোরআন মুখস্থ করেছে, শুধু 30 পারা কোরআন না, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কর সুবহানাল্লাহ। আজকের নেতাকের বেটা কি পাস? যেটা পলে গেছে ওর বেটা হলো 5,500, 1,500 পর পারে না, 5,500। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চোখের পানি বের করে বলতেছে, নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা হয়েছে বলে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসা, আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাফন নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, ওসমান গনি? ধরে কোন কি? উমর ফারুক যখন মদিনার খলিফা ছিল, ওই সময় ওসমান গনি হলো অর্থমন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর নাম কি? আর এগুলো মনে রাখবেন রে ভাই। এখন আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আর একটা নির্বাচন কমিশনার,
হাদি বলে কোনো ফ্যাক্টরি না, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। চাপাত খালি জুতে মারা দরকার। জোরে কথা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে হাদি যেদিন গুলিবিদ্ধ হলো ওই আলু আর পটলের দাম, আলুর দাম এই, পটলের দাম, পেঁয়াজের দাম, প্রশ্ন করে কি শালা উত্তর দেয় কি পারে? কিসের বসে চিন্তা করতে দেখা হবে। ওমর ফারুক মদিনার খলিফা, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, অর্থমন্ত্রী ওসমান গনি। জোরে করেন সুবহানাল্লাহ। কেমন অর্থমন্ত্রী জানেন আপনারা? আল্লাহ নবী একদিন ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্যবানের উপর জাকাত ফরজ হয়ে গেছে, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, সেদিন থেকে সম্পদের হিসাব রাখা লাগবেই। এখন এক করছে সালমানি প্রমাণের কত টাকা আছে লিজই জানে না, তো লিজে জানে না জাকাত কিভাবে দেয়? জাকাত যদি না দেয় তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। যেখানে নামাজ সেখানে জাকাত। জোরে কথা কর না কেন? কথা কর না কেন? তো এখন ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে সেই সম্পদের একটা হিসাব হলো। রাসূল বলে, কি হিসাব? বলে, সম্পদ রাখার জন্য যে গুদাম করা হয়েছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে সম্পদ গুদামের মধ্যে রেখে ওই গুদামও তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, মানে আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কি ফেরত দিবা? ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি যেই ফেরত দেওয়ার কথা বলছেন কি হারে দৌড় দিল। রাসূল বলে, ওমর, আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই দেখতে পায় যে উটটা চাবি বহন করে ওই উটটার দড়ি ধরে ধরে নবীর কাছে নিয়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার সম্পদ না, সম্পদ রাখার গুদাম, গুদামও তালা, সেই তালা চাবি দেওয়া উট বহনকারী উটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। তো আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দিলে তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। কি আজকে আমার চিন্তা করতে হচ্ছে, কারণ এখানে সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়েছে। এই মাদ্রাসার জন্য একটা টাকা কোনো বক্তা আপনাদের কাছ থেকে চাইনি। ওসমান গনির মতন আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহকে ফেরত দেওয়ার জন্যে আমি আপনাদেরকে সমস্ত সম্পদ চাচ্ছি না। এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখানে এমনও বান্দা আছে 100টা কোরআন একলাই দিবার পারে। 100 কোরআন মানে 50,000 টাকা। 20টা কোরআন 10,000, 5টা কোরআন 5,000। কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন, 5 মিনিট আদায় করে আমি আবার এক টানা ওয়াজ করব। আমার মা বোনদের জন্য ওয়াজ করা লাগবে। এখানে স্লিপ দিছে 5-10 মিনিট, কারণ আগেকার বক্তারা কিছুই করেনি। এই জায়গার মধ্যে আপনাকে মধ্যে 10টা কোরআন শরীফ দেওয়ার কোনো মানুষ নাই। 10 কোরআন মানে 5,000 টাকা। না পারলে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। একটা কোরআন দান করার মতন ইমান আপনাকে নাই ভাইজান। একটা কোরআন শরীফ দিবেন, একজনও উঠবেন না, দান করবেন না, বসে থাকবেন। বসে থাকবেন, আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, 10, 20, 50, 100 টাকা দিবেন। আগে কোরআন শরীফ বাবদ টাকা আদায় হচ্ছে, একটু আল্লাহর রাস্তায় বলেন। 100টা কোরআন শরীফ কেউ যদি দেন 50,000 টাকা, 50,000 টাকা দিলে 100টা কোরআন দান করা সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। আমার মাহফিলের সভাপতি সাহেব বলতেছি, দেন 100টা কোরআন শরীফ। তো প্রধান অতিথি দিচ্ছেন না দিবেন? আমার কোরআন শরীফ তো আগে বসেন তো। মা মারা গেছে,
মায়ের কথা মনে করে ছেলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। 12 জন দিছে, আদায় করছেন আপনি তো সেই মরদ। মাশাআল্লাহ, টেজের উপরে 12 জন আল্লাহর বান্দা 12টা কোরআন শরীফ বাবদ 6000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে লেখাপড়া করেন। কে দিল 6টা? এখান থেকে 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করে। একটা কোরআন মাত্র 500 টাকা। ভাই দান আপনাদের 500 টাকা নাই? কেরে ঢাকার লোক আমাকে গ্রামের যে দুটো আদায় করি, সমস্ত লোক কোরআন দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এরা কি হয়ে গেল? পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন, বোঝেন না ভাই? আম্মা অসুস্থ, আম্মার সুস্থতার জন্য কোরআন শরীফ বাবদ ছেলে 500 টাকা দান করেছে। আমি দোয়া করে দিলাম আল্লাহ মাকে পুরোপুরি সুস্থ দান করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সাহস কি দান করার ব্যাপারে স্মরণ করলে হবে তাই? এই মাদ্রাসার তালবে ইলম নাই, মাদ্রাসার তালবে ইলম কোথায়? এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কারা? ভিতরে নামেন তো, ভিতরে নামেন। অনেকে কোরআন শরীফ দিবার চাই, টেস্ট করছেন উৎসাহ, আমার হাতে তো নাগাল পাবে না রে ভাই। লিল্লাহে তাকবীর। ওসমান গনির নামে নাম দেখছেন, নামের মধ্যে তাসির নাই? এ নামের মধ্যে তাসির আছে না নাই? ওসমান গনি আল্লাহর একজন বান্দা, 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। আল্লাহ ওসমান গনির সঙ্গে তার জান্নাত দিও, জোরে কান আমিন। খালি যাইয়া দেখেন মায়েরা কি দান করে। মায়ের ওয়াজটাই শুরু আছে। মা, একটা লোক যদি অজাতা উঠেন, 10টা মিনিট টাইম দিবেন, অজাতা উঠবেন না ভাই যান। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসেবে রহমত স্বরূপ আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেছেন। সেই কোরআন শরীফ বাবদ ভিতরে ঘুরতেছে দেন। এই ব্যাগলে যান না কেন? অনেকে 10 টাকা 20 টাকা দিবে, একসাথে আদায় শেষ করে আমি আবার আলোচনায় যাব। যান ব্যাগলে যান, ভিতরে ব্যাগলে যান, যান ব্যাগলে যান। যে যা পারে, যা পারে, যার সাথে যা কুলায়। আমার মায়েরাও দান করবে, মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক যাবেন। হ্যাঁ, 1000 2000 টাকা নগদ যদি দেন, এখানে দিয়ে যান। আসেন আসেন, আল্লাহ রাস্তা আসেন। এই যে গামছা ধরছে, গামছার মধ্যে দেন। আজকের মাহফিলে অনেক অতিথি আছে, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, ওনারা কি দান করছে? হ্যাঁ, দান করছে, করছে। ও, আপনার আব্বা দিছে। আব্দুল গফুর সাহেব, জনাব আব্দুল গফুর সাহেব দিছে। জনাব মোহাম্মদ সুলাইমান পালোয়ান, ওরে বাবা। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, উনি আছেন। জনাব মুখরিজুল হোসেন মুকুল, জনাব হুমায়ুন ব্যাপারী, জনাব স্বপন মণ্ডল, জনাব আমজাদ হোসেন বুলবুল, জনাব ওসমান গনি। ওসমান গনি তো দিলেই, তাই না? এটা কোন ওসমান গনি? এটা না। শায়েখ মাওলানা ডাক্তার হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, জনাব মুসলিউদ্দিন কাউসার, জনাব মামুন পালোয়ান, জনাব ওসমান গনি সাগর। ওসমান গনি কয়েকজন আছে? হ্যাঁ, জনাব ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, জনাব আসাদুজ্জামান, জনাব হাজি